আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ইউ অল মাই চ্যানেল। আজকে আলোচনা হবে পার্ট 11। তো ধারাবাহিকভাবে প্রতিদিন আলোচনা করতেছি, প্রত্যেকটা পার্টে এক একটা রুল। আজকে পার্ট 11, যেখানে শেখা, বলা, করা, অর্জন করা এরূপ। যেরকম যেন আমার ইংরেজি শেখা, সামনে একটু অংশ বাকি আছে, এরকম বোঝা যায়। বলা, সত্য বলা, সামনে একটু কথা বাকি আছে, সত্য বলা একটি ভালো অভ্যাস। করা, করা কি দেশের জন্য কাজ করা, তার সামনে কি আছে একটু অংশ বাকি আছে। অর্জন করা এইরকম থাকলে যখন আমি এখানে বলেছি ইংরেজি শেখা, শেখা সহজ নয়, সামনে অংশ কি সহজ নয়। সত্য বলা, বলা সামনে অংশ কি একটি ভালো অভ্যাস। দেশের জন্য কাজ করাই অথবা দেশের জন্য কাজ করা দেশপ্রেম, সামনে অংশ দেশপ্রেম। জ্ঞান অর্জন করা কঠিন, সামনে অংশ কঠিন। বাড়ি তৈরি করা সহজ নয়, সত্য অস্বীকার করা অসততা। মিথ্যা বলা পাপ, ইংরেজি শেখা কঠিন। এর একটা অংশ বাকি একটা অংশ থাকে, এরকম থাকলে তিনটি স্ট্রাকচার দ্বারা বাক্যগুলো ইংরেজিতে রূপান্তর করা সম্ভব। তিনটি স্ট্রাকচার, তিনটি গঠন দ্বারা এই সেন্টেন্সগুলোকে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করা, রূপান্তর করা সম্ভব তিনটি পদ্ধতিতে। মূল আলোচনায় যাওয়া যাক। তো যাই হোক, কি ইংরেজি শেখা সহজ নয়, ইংরেজি শেখা সহজ নয়। এক্ষেত্রে কি হবে? প্রথমত টু বসবে, টু, প্রথম নিয়মটা টু বসে। টু, তারপর মূল ভার্ব। মূল ভার্ব কি? শেখা। শেখা ইংরেজি লার্ন। টু লার্ন ইংলিশ। একটা অংশ এখানে, একটা অংশ গেল। টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা সহজ নয়। বাকি অংশ এখানে একটা বি ভার্ব বসাইতে, মূলত ইংরেজি শেখা ইজ। টু লার্ন ইংলিশ, বি ভার্ব এখানে ইজ হবে। টু লার্ন ইংলিশ ইজ, ইজ যেহেতু নেগেটিভ এই জন্য বলবে নট, ইজ নট ইজি। টু লার্ন ইংলিশ ইজ নট ইজি। সেকেন্ড স্ট্রাকচার, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে টু উঠাই দিলে, লার্নের সাথে আইএনজি যোগ হবে, লার্নিং। লার্নিং, লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। টু উঠাই দিলে টু লার্ন থাকবে না, লার্ন ইংলিশ, আর তো সব ঠিক থাকবে। ইজ নট ইজি, ইজ নট ইজি। লার্নিং ইংলিশ ইজ নট ইজি। এবার তৃতীয় পদ্ধতি হচ্ছে, এখানে আসলে মূলত সাবজেক্ট এরকম যদি কোনো কিছু খুঁজে না পাওয়া যায়, এটা ডান দিক থেকে করা যায়। এটা সহজ নয়, আমরা সাবজেক্ট ইট হিসেবে যদি ধরে নেই, ইট ইজ নট, তাহলে কি হবে? ইটের পর ইজ বসে। মূলত এটা সাধারণ কথাবার্তা, এটা মূলত বেশিরভাগ বি ভার্ব হিসেবে ইজ বসে। ইজ নট ইজি, ইজ নট ইজি, ইট ইজ নট ইজি, এটা সহজ নয় টু লার্ন ইংলিশ। এই তিনটে পদ্ধতি। তো এখানে ডান দিক থেকে সর্বশেষ ইট ইজ সহজ নয়, ইট ইজ নট ইজি টু লার্ন ইংলিশ, এরকম তিনটে পদ্ধতি তোমরা অনেকগুলো অনুসরণ করে, শত শত এরকম সেন্টেন্স থাকলে তোমরা অনুসরণ করতে পারবা, কোনো সমস্যা নাই। অনুশীলন করলেই অনেকগুলো তোমার, অনেকগুলো যা সেন্টেন্স গুলো আছে যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হবে না, অবশ্যই সহজভাবে সবগুলো তুমি ট্রান্সলেট করতে পারবা। দ্বিতীয় আমরা 2 নাম্বার 2, সত্য বলা একটি ভালো অভ্যাস। সত্য বলা একই রুলে সত্য বলা। তাহলে প্রথম কি বসবে? টু। সত্য বলা, বলা মানে স্পিক অথবা টেল। টু স্পিক, সত্য, টু সত্য বলা, টু স্পিক বলা, সত্য, দ্য ট্রুথ। টু স্পিক দ্য ট্রুথ, সত্য বলা একটি ভালো অভ্যাস। ইজ এ গুড হ্যাবিট। গেল একটা রুল। দ্বিতীয় স্ট্রাকচারে
আমরা যদি একটু উঠাই দিই তাহলে কি হবে? স্পিকিং, বাপের সাথে আইএনজি যোগ হবে। স্পিকিং দ্য ট্রুথ, স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলা ইজ এ গুড হ্যাবিট। তারপর এখানে আমরা যদি ডান দিক থেকে এখানে যদি কোনো মূলত এরকম সাবজেক্ট না বসাইয়া দেই কোনো অসুবিধা নাই। এর একটু মানে টু স্পিক অথবা স্পিকিং এরকম যদি না এরকম শুরু না করিয়া ডান দিক থেকে ভালো অভ্যাস, তাহলে এখানে একটা ইট বসাইতে হবে। ইট ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট, এটা ভালো অভ্যাস। সত্য বলা, টু স্পিক, টু স্পিক দ্য ট্রুথ, টু স্পিক দ্য ট্রুথ। ওকে, একই রুল এরকম আমি প্রত্যেকটা পার্টি একটা বেঙ্গলি সেন্টেন্স আমরা যেখানে বাংলা বাক্য দেই সেখানে ইংলিশ ট্রান্সলেট করার জন্য একটি রুল দেওয়া হয়, যেখানে আমরা 10 থেকে 15টা আমরা অটোমেটিক সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারি। তো একই নিয়মে আর কি, যাতে আমরা একটা নিয়ম জানলে আমরা যেন দেখা যায় যতগুলো সামনে আমাদের যতগুলো সেন্টেন্স আমাদের সামনে আসুক সবগুলোই যেন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি সহজে। তো একই রুলে এরকম সবগুলোই এই যে কয়টা যে কয়টা এখানে সেন্টেন্স দেওয়া হয়েছে প্রত্যেকটা একই রুল। তো এইভাবে তোমরা সাজাই, তোমরা যদি এভাবে সাজাও তোমাদের কাছে সব কিছু সহজ হয়ে যাবে। আচ্ছা, দেশের জন্য কাজ করাই দেশপ্রেম, দেশের জন্য কাজ করাই দেশপ্রেম। এখানে কাজ করাই মানে কাজ করা, তাই টু ওয়ার্ক, টু ওয়ার্ক, কাজ করা দেশের জন্য, ফর দ্য কান্ট্রি, ফর দ্য কান্ট্রি। টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করা। তারপর কি হবে? এটা একটা বি ভার্ব বসে, বি ভার্ব মূলত ইজ বসে বেশিরভাগ। টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করা, দেশপ্রেম। দেশপ্রেম ইংরেজি কি? প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম, পি এ টি আর আই ও টিজম, টি আই এস এম, প্যাট্রিয়টিজম, দেশের জন্য কাজ করা, দেশপ্রেম। সেকেন্ড সিস্টেম, দ্বিতীয় স্ট্রাকচার কি হবে? টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দ্য টুটা এখানে কি হবে? টুটা উঠে যাবে, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি যোগ হবে, ওয়ার্কিং, ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি। একই নেম ইজ প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম। ওকে, তৃতীয় পদ্ধতি, এখানে একটা সাবজেক্ট এরকম যদি কিছু না হয় তাহলে ইট বসাইতে হবে। এটা আমরা শুরুটা করছি টু ওয়ার্ক বা ওয়ার্কিং, ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, এরকম শুরু না করে প্রথম ইট বসানো যায়। ইটের পর ইট ইজ, ইট ইজ, ইট ইজ প্যাট্রিয়টিজম, ইট ইজ প্যাট্রিয়টিজম, এটা হয় দেশপ্রেম। ইট ইজ, ইট ইজ দেশপ্রেম, টু ওয়ার্ক দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করা, টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। ইট ইজ প্যাট্রিয়টিজম টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করাটা দেশপ্রেম। তাই আমি একইভাবে জ্ঞান অর্জন করা কঠিন, কিভাবে জ্ঞান অর্জন করা? প্রথমে টু বসাইলাম, অর্জন করা ইংরেজি গেইন, টু গেইন নলেজ, জ্ঞান ইংরেজি নলেজ, টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করা কঠিন। এখানে বিভাগ হিসেবে আসবে ইজ, কঠিন ইংরেজি হার্ট। দ্বিতীয় স্ট্রাকচারটা কি হবে? তো উঠাই দিলে গেইনিং, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, গেইনিং নলেজ ইজ হার্ট। তৃতীয় স্ট্রাকচারটা কি হবে? ইট দিয়ে সাবজেক্ট, ইট দিয়ে শুরু করা যাবে, ইট ইজ
ডান দিক থেকে মিলাইলে কি হবে? কঠিন ইংরেজি ইট ইজ হার্ড, কঠিন টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করা, টু গেইন নলেজ, জ্ঞান অর্জন করা কঠিন। গেল। এরকম নাম্বার 5, বাড়ি তৈরি করা সহজ নয়, বাড়ি তৈরি করা সহজ নয়। এখানে কি বসাবো? টু, টু তৈরি করে ইংরেজি বিল্ড, BUILD, টু বিল্ড এ হাউস। বাড়ি তৈরি করা সহজ নয়, ইজ নট, নেগেটিভ যদি ইজ নট, ইজি। দ্বিতীয় স্ট্রাকচারটা কি হবে? টু উঠে যাবে, কি হবে? বিল্ডিং। এখানে বিল্ডিং মানে দালান কোঠা নয়, বিল্ডিং মানে তৈরি করা, বিল্ডিং এ হাউস, বিল্ডিং এ হাউস, বাড়ি তৈরি করা ইজ নট ইজি, ইজ নট ইজি। তারপর যদি আমি যদি এরকম না শুরু করে টু বিল্ড অথবা বিল্ডিং ভার্ব লাইন যোগ না করে আমি ইট বসাই, ইট ইজ নট, ইট ইজ নট easy, it is not easy to build a house, to build house। সত্য অস্বীকার করা অসততা, সত্য অস্বীকার করা, সত্য অস্বীকার করা অসততা। কি হবে? এখানে ভার্বটা কি? অস্বীকার করা, টু ডিনাই, টু ডিনাই, টু ডিনাই অস্বীকার করা, দ্য ট্রুথ সত্য, TRUTH, টু ডিনাই দ্য ট্রুথ সত্য অস্বীকার করা অসততা, মানে টু ডিনাই দ্য ট্রুথ ইজ, সত্য অস্বীকার করা হয়। এ হয় মূলত কথা আমরা বাংলা ক্ষেত্রে উল্লেখ করি না, তার মানে হয় মানে ইজ, টু ডিনাই দ্য ট্রুথ ইজ অসততা। অসত ইংরেজি কি? ডিসঅনেস্টি, ডিসঅনেস্ট। টু ডিনাই দ্য ট্রুথ ইজ ডিসঅনেস্ট। এরপর যদি একটু উঠাই দিই তাহলে কি হবে? ডিনাইং, DENY, এখানে মূলত ওয়াই থেকে আইনজি যোগ হবে। ডিনাইং, ডিনাইং দ্য ট্রুথ সত্য অস্বীকার করা ইজ ডিসঅনেস্ট, অসততা। তৃতীয় স্ট্রাকচারটা কি হবে? ইট বসাইতে হবে, ইটের পর কি বসবে? ইট ইজ ডিসঅনেস্ট, ডান দিক থেকে মিলে আসবে। অসততা ইংরেজি কি? ডিসঅনেস্ট, ইট ইজ অসততা ইংরেজি ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, ইট ইজ ডিসঅনেস্ট টু ডিনাই দ্য ট্রুথ, টু ডিনাই দ্য ট্রুথ। মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা পাপ। কি হবে? মিথ্যা বলা পাপ, টু টেল এ লাই, মিথ্যা বলা পাপ, পাপ ইংরেজি কি? টু টেল এ লাই ইজ সিন, মিথ্যা বলা পাপ। টু যদি উঠাই দিই টেলিং, TELLING, টেলিং এ লাই, মিথ্যা বলা ইজ সিন, ইজ এ সিন, টেল এ লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ। এটারে যদি আমরা এরকম ইট দিয়ে সাজাতে চাই তাহলে ইট ইজ এ সিন টু টেল এ লাই। ওকে, তো এরকম আমরা হাজারো বাংলাকে এরকম হাজারো হাজারো বাংলা সেন্টেন্সকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। যে এই নিয়মে আমাদের এইরকম যত নিয়ম থাকবে এই নিয়মগুলো আমরা অবশ্যই
আমরা আটকাইব না, অবশ্যই ইংরেজি আমরা অবশ্যই ইংরেজিতে কি এরকম ট্রান্সলেট করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আমরা হাজারো যদি এরকম আমাদের সেন্টেন্স থাকে বাংলা সেন্টেন্স, সেখান থেকে আমরা ইংলিশ ট্রান্সলেট সহজেই করতে পারবো। তা যাক বন্ধুরা, ইংরেজি শেখা কঠিন, এটার 3টি পদ্ধতি কি হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। আজকে এই পর্যন্তই, সকলকে